যদি আমরা প্রশ্ন করি আল্লাহ মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করব কখন? মা বাপ তো কোনদিন এই আচরণ পাওয়ার আশায় আমারে পালেন নাই, আমার কামাই খাইবেন এই আশা করেন নাই। আল্লাহ তুমি আদেশ দিলাম মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করার জন্য আদেশ দিয়েছ আল্লাহ, এই আদেশটা পালন করতে হবে কখন? উত্তর হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মহান আল্লাহ পাকের এই কথাটার ভঙ্গিটা আগে বুঝেন, কথার বাপ বুঝেন। রে যুবক বান্দাগণ, রে যুবক বান্দাগণ, যদি পাও, যদি তোমার জীবদ্দশায় মা অথবা বাবা বা দুজনের একজন হইলেও পাও, যদি পাও কেন রে যুবক, যদি তাদেরকে বার্ধক্য অবস্থায় পাও, যদি তার কারণ হইল বুড়া অবস্থায়, বার্ধক্য অবস্থায় মা বাপরে সবার কপালে জুটে না। বুড়া হওয়ার আগেই মা বাপ বিদায়, যোগ্য হওয়ার আগেই মা বাবা বিদায় হইয়া যায়। 1000 টাকা খরচ করার ক্ষমতা এখন আছে, কিন্তু মা বাবা তো আর জমিনে নাই। এক সময় ছিল অভাবী, কিন্তু এখন পয়সাওয়ালা, খরচ করতে আর বাধা নাই, অভাব নাই, কিন্তু এই দুই রত্ন তো হারায় গেছে। আল্লাহ পাক বলেন যদি পাও, বার্ধক্যের হালতে যদি তাদেরকে পাও, ইহসান পূর্ণ আচরণ অর্থাৎ দয়ার চাদর তাদের উপর বিছায়া দিবে। ইহসান পূর্ণ আচরণটা করব, বুঝলাম তাদের বার্ধক্য হালতে যখন বলতে পারে না, চলতে পারে না, এমন একটা সময়ে আল্লাহ সন্তানের উপর আদেশ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। 30 পারা কোরআনের ভিতরে যত জায়গায় আল্লাহর পাওনার কথা বলা আছে, বেশিরভাগ জায়গায় আবার মা বাবার কথাও বলা আছে। আরেকটু জোরে কর। আল্লাহর পাওনা আদায় করো এই কথা বলে পাশাপাশি মা বাবার পাওনা আদায় করো এটাও বলেছে। মুফাসসিরিনে কেরাম এখানে একটা কথা লিখেছেন, আল্লাহর পাওনা আদায়ের পরেই মা বাবার পাওনার ব্যাপারে এত জোর তাগিদ কেন দেওয়া হয়? মুফাসসিরিনে কেরাম একটা কারণ উল্লেখ করে বলেন, আল্লাহ যেইভাবে তার বান্দাকে নিঃস্বার্থ লালন পালন করেন, আল্লাহর দেয়া নিয়ামত দেন, কোন স্বার্থে না নিঃস্বার্থে? নিঃস্বার্থের আওয়াজটা বেশি জোর হয়েছে না? অনেকেই মনে করতেছে যে আমার পাশে ভাইসাব আছে, আল্লাহ যে আমাদেরকে এত কিছু দিয়েছেন, দিচ্ছেন, আল্লাহর দেয়া নিয়ামতে হামেশাই আমরা চলছি আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর নিয়ামত ছাড়া। ঘন্টা 2 ঘন্টা কয়ে লাভ নেই, 1 সেকেন্ডেও বাঁচার উপায় নেই। আর একটু জোরে কর। আল্লাহ যেইভাবে আমাদেরকে নিঃস্বার্থ লালন পালন করেন,
মা বাবাও আমাদেরকে নিঃস্বার্থই লালন পালন করেন। দুনিয়াতে এমন বহু মানুষ আছে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে দূরের কথা, আল্লাহর হুকুম মানবে দূরের কথা, আল্লাহ বলতে যে একজন আছেন এটাই মানে না। এমন পাগলও আছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ যেহেতু মানে না, সেজদা তো সে দিবে না, অথচ সূর্যের আলো বৃষ্টির পানি তার বন্টনেও আছে না নাই? আল্লাহকে যারা সেজদা দেয় তাদেরকে আল্লাহ যেইভাবে খাওয়ান লালন পালন করে, যারা দেয় না তাদেরকেও লালন পালন করে। অনুরূপভাবে মা বাবা সন্তানকে জন্ম দিয়েছেন, লালন পালন করছেন, বড় হয়ে ভবিষ্যতে মা বাপরে খাওয়াইব এই আশায় না। এই আশায় যদি মা বাপ সন্তান পালতেন, আতুর লুলা ল্যাংরা কানা এই জাতের সন্তান কেউ পারল না। কথা ঠিক না বেঠিক? বরং আমরা সামাজিকভাবে চলতে ফিরতে যা দেখি, দোয়া চায়, খতম পড়ায়, এই বয়সের, এতটুকুন বয়সের ভিতরে মেসাবগিরির বয়স, এর ভিতরে বহু মানুষের দরখাস্ত শুনেছি, সন্তানে দোয়া চায় মা বাবার জন্য। কিসের দোয়া? যে আল্লাহ একটা দান করত, তার বুঝছেন, রোগী হয়ে পড়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে আছেন মা বাবা, বৃদ্ধ বৃদ্ধা, সন্তান এক সপ্তাহ যদি খেদমত করা লাগে তার কাছে বোঝা হয়ে দাঁড়ায়, তখনই দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আব্বার হালত বেশি ভালো না, আল্লাহ একটু রহম করুক, ওনার কষ্ট দেখলে তো আমরার কষ্ট লাগে। আসলে কি কষ্টের যে দরদ দেখাইতেছে, এই কষ্টটা বাপের বেশি হচ্ছে না বাপের টাইম নিয়ে হেয়ার বেশি হইতেছে? তার কথায় যদিও বুঝাইতেছে বাপের কষ্ট, তো এর ভিতরে এই তার ভালো লাগে না, একটু দোয়া করে দেখুন বিদায় দেয়, বোঝা যায়। কিন্তু আফসোসের সাথে বলি, এতটুকুন বয়সের ভিতরে কোনোদিন এমন কোন মা বাপ পাই নাই যারা অসুস্থ সন্তানের সেবা যত্ন করতে করতে ক্লান্ত এখন দোয়া চাইতেছে, এমন কোন মা বাপ দেখি নাই। মা বাবার মন আমার পঙ্গু হোক অচল হোক, দমটা তো আছে, আমার ফুট আমার সামনে তো আছে। মা বাবার দরদ কোনো স্বার্থে না, নিঃস্বার্থ দরদ। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে আল্লাহর পাওনার ব্যাপারে যত জায়গায় বলেছেন, বেশিরভাগ জায়গায় মা বাবার পাওনার কথা বলছেন। কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষ জীবনে দুইবার অসহায় হয়ে যায়, একবার শিশুকালে আর একবার বৃদ্ধকালে। শিশু যেইভাবে বলতে জানে না, চলতেও জানে না,
মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় ওই সময়ও বলতে জানে না, চলতে জানে না। শিশুকালে বলাও জানে না, চলাও জানে না। বৃদ্ধকালে বলা চলার হালত যতই জানো তার আর এখন কুলায় না। ঠিক না ঠিক? মানুষ যখন শিশু তাকে মা বাবার উপরে আল্লাহর দেওয়া দায়িত্ব, হে আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানের ভরণ পোষণ করবা, তাদের পাওনা আদায় করবা। বাবার উপরে সন্তানকে খানা খাওয়ায়া ভরণ পোষণ করা, ছেলেদেরকে বালেগ হওয়া পর্যন্ত বাবার উপর ফরজ, মেয়েদেরকে বিয়ে দেওয়া পর্যন্ত বাবার উপরে ফরজ। মেয়েদেরকে বিয়ের আগ পর্যন্ত আর ছেলেদেরকে পরিপূর্ণ অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত মা বাবার উপরে ফরজ করে দিয়েছেন কে? জবান খুলে উঁচা আওয়াজে বলি কে? আল্লাহ। আবার এদিকে দেখেন, তুমি সন্তান যখন বড় হইবা, তোমার মা বাপ বুড়া হয়ে যাবে, তখন তোমার উপরে ফরজ করে দিয়েছেন সন্তান রে, এখন তো আর তুমি শিশু সন্তান না, তুমি এবং পূর্ণ দায়িত্বশীল সংসার তোমার কাঁধে উঠছে। তোমার আব্বা আম্মা দুর্বল হয়ে গেছেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে মা বাবার পাওনা আদায় করো। মা বাবা ঠিকই সন্তানের পাওনা ছোটবেলায় পরিপূর্ণভাবে আদায় করে আরো অতিরিক্ত করছে, কিন্তু সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করে না। সাতগাঁও এলাকায় যদি ৭০টা পরিবার আপনি আমি লিস্টি করি, যেই পরিবারগুলোতে বুড়া বুড়ি মা বাপ আছেন, মা বাবা জিন্দা আছেন, এমন ৭০টা পরিবার যদি আমরা তালিকা করি, হালত হবে এমন ১০ জনও পাওয়া যাবে না যে মা বাবার পাওনা আদায় করা। বেশিরভাগ ক্ষেত্রেই মুরব্বী হয়ে গেলে বুড়া বুড়ি অসহায়, সন্তান মা বাবার কদর বুঝে না, মা বাবার দাম বুঝে না। মানুষ হিসেবে একজন আরেকজনের সাথে আমাদের বিভিন্ন সম্পর্কে জড়িত আছে না নাই? কারোর সাথে ভাই ভাইয়ে সম্পর্ক, মামা বাগনা সম্পর্ক, শ্বশুর জামাই সম্পর্ক। আল্লাহ এবং রসুলের পরে এই সম্পর্কের দিক থেকে পুরুষ তুমি জাননি তোমার সবার আগে কে? আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন সবার আগে মা বাবা আপন। স্ত্রী সন্তানকে মহব্বত করবেন, কোনো অসুবিধা নাই, বাধাও নাই। মা বাবারেও মহব্বত করবেন, কিন্তু তুলনামূলকভাবে স্ত্রী সন্তানের চাইতে মা বাবার মহব্বত কম, সমান না বেশি? মা বাবার মহব্বত কমও না, সমানও না, সব চাইতে থাকবে বেশি। তোমার আচার আচরণের মাধ্যমে এই কথাটা মা বাপরে বুঝাইয়াও দিতে হবে। ট্রাক ভর্তি ফল নিয়ে আসলেন, দামি দামি কাপড় কিনে দিলেন, বড় বড় মাছ কিনে দিলেন, মা বাবার জন্য লেপ তুষক সুন্দর দামি দামি বিছানার ব্যবস্থা করে দিলেন। এই যে এত কিছু দেওয়া হলো, এর দ্বারাই কিন্তু মা বাবার মন খুশি না, মন খুশি না। কেন খুশি না জানেননি? মা বাবা তো ট্রাক ভর্তি ফলের কান্ডারি না, ফলের আশেক না। তুমি তোমার মা বাবারে কি
আশায় তো মা বাপ তোমারে পালছে না। এরপরে মা বাপ যখন অসহায় হয়, তার মনের ভিতরে সঙ্গী খুঁজে অচল বাজারে আগে যেমনে যাইতো এমনে যাইতে পারে না, মসজিদেও 5 ওয়াক্ত গিয়া শামিল হতে পারে না, বাড়ির বাহিরে যেতে এখন আর যাইতে পারে না, আগের দিন আর নাই। রে মুসলমান ভাই, তোমার আব্বাজান আগের চাইতে অনেক দুর্বল হয়ে গেছে। তোমার দায়িত্ব হলো দেখে 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 বাবা আমার মনের আশাগুলো পূরণ করতে থাকে। বলা চলা যখন জানে না, মা বাবার দিকে খেয়াল করবেন। কি খেয়াল? আব্বাই আগে যেমনে খাইতেন, খাবারের পরিমাণ, খাবারের মাত্রা কি, রুচি কি, ঠিক আছে কিনা, এটা খেয়াল করবা। যদি দেখো যে না, আমার আব্বা বয়সের কারণে রুচিও হারায় ফেলছেন, আগের মতো আমার বাপে আর পেট ভরে খায় না। টাকা পয়সা খুব বেশি লাগে না রে মুসলমান ভাইরা আমার, এক খালি কলা নিবেন, মা বাবা বড় খুশি হয়েছে। ঠিক না বেটি? খেলা খেলা ঘুম হাত তুলেন, জুস কারে করে দেন। শ্বশুর বাড়ি ট্রাক বলে নেবেন হল, মা বাবার লাগি এ খালি কলা। এর পরেও মা বাবার মন খুশি হয়ে যায়। আর সেই দিক দিয়ে ট্রাক ভর্তি হল নিলে অন্যান্য জামাইরা ব্যাগ দিয়েছে, আপনি ট্রাক দিয়েছে, মুরুগ কিন্তু আপনার নামে আলাদা একটা জব হইত না। ঠিক না বেটি? ঘুমাই গেছে। ঠিক না বেটি? ডরাইতেছ যে যাও কটা টোটা খাইতাম পারি, হুজুর কেমনে জানি না। বেশির তো বেশি শাশুড়ি এই কথাটা বলতে পারে, এইটা আমার পাগল জামাইটা, 7 গাছ জামাই, এটা আমার পাগল জামাইটা, এটা আমার। সামনে রাইতের 12টা বাজে, তুমি কুসা মারো না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন আমিন। ঠিক না কথা? বেশি তো বেশি করবে, এটা আমার পাগলা জামাই। আল্লাহ, সুনামগঞ্জের আরো ওই সাইডে একটা জায়গার নাম আছে না পাগলা? আপনাদের সুনামগঞ্জের প্রবীণ আলোচক নেতা ছিলেন আব্দুল সামাদ আজাদ সাহেব। এলাকাবাসী ধরল, একটা কলেজ বানায় দিল। কত নেও, আমার নাম দিও, আমার নামে নব কলেজ। ঠিক আছে, ওর নাম কেমনি তো? আব্দুল সামাদ আজাদ পাগলা, আব্দুল সামাদ আজাদ পাগলা কলেজ হয় না? আব্দুল সামাদ আজাদ পাগলা বোঝা যায়, অর্থাৎ পাগলা আব্দুল সামাদ আজাদ পাগলা। কেমন শোনা যায়? কত পাগলা সামনে দেন, নামের সামনে দে পাগলা আনতে, এমন কেমন লাগে? এখন দেখা যায় পাগলা আব্দুল সামাদ না, এটাও কারণ যেমন দেই নে পাগলা শব্দ ওটার নামের উপর ধরে। বিরাট মুশকিল হচ্ছে না? কয় ফয়সালা এখন হইল না, জায়গা ঢাকা। তো উনি ঢাকা গেছেন, ওইখান থেকে ফোন দিয়া জানাইছেন কলেজ হবে, অসুবিধা নেই, তবে এলাকার নাম পাগলা বদলানি না। শেষ পর্যন্ত এলাকার মুরব্বীরা বলে যে আমাদের বাপ দাদারা পর্যন্ত এই পাগল লইয়া জীবন কাটাইল, পাগলা বদলাইল না। তোমার কলেজ লইয়া তুমি ডাকাতা হও, আমরা পাগলা ঠিক থাকবো।
এই কিন্তু আর পাগলার কলেজটা রইল না, পাগল জামাই, এর বেশি কিছু মিলত না। লারা সারা দিয়ে গুমটুন্ড গেল না রে, তাকবীর। যারা হজাক আত্মলে যদি এর পরেও দেখছি আস্তে আস্তে বুঝে লইছে কোনটা কইছে হুজুর। মাশাআল্লাহ। আমার আশা আকাঙ্ক্ষা, এটা মনের ভাবনা, এইখানে যত যুবক হাজির হয়েছে কোন যুবকই মা বাবার অবাধ্য হওয়ার মতো যুবক না। মা বাবার অবাধ্য সন্তান কপাল পোড়া সন্তান। তওবা করলে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ সময়ে তওবা করলে তওবা কবুল হয়ে যায়, পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এরকম অনেক ঘোষণা সুসংবাদ নবীজি দিয়ে গেছেন। তবে পাশেই কথাটা লেখা আছে, এই কথাটা বলা আছে 3 দল ব্যতীত। কয় দল? 3 দল ব্যতীত। এর মধ্যে এক দল মা বাপের অবাধ্য সন্তান। যত তওবা করে যাবে না। আর মা বাপ যদি তোমার লাগে দোয়া করে বদ্ধ দেয়, মাঝখানে আর কোনো পর্দা নেই, ডাইরেক্ট আল্লাহর আরশ মা বাবার অন্তর সন্তানের ক্ষেত্রে দোয়া বদুয়া যাই হোক, আল্লাহর আরশ আর মা বাবার হৃদয়, মাঝখানে কোনো পর্দা নেই। এই জন্য খুব সাবধান। মা বাপ যদি কারোর প্রতি নারাজ হয়ে যায়, দুনিয়া আখিরাত তার বরবাদ হয়ে যায়। যে হুজুর বরবাদ কেমনে হইল? আমরা দেখছি আগে 7-8 বইয়ের দোকানদারি করছে, এখন 5 তলা বাড়ির মালিক, বাপের তো বাদ দিল না। দুনিয়া আখের সব বাদ হইল। খোঁজ নিয়ে দেখেন, শুধু বিল্ডিং দেখলেই সফল না, ভিতরে ঢুককে দেখেন আলো। যে মা বাবার সাথে যে আচরণ করে, এর চেয়ে কঠিন আচরণ পাওয়ার জন্য যেন অপেক্ষা করে। মানুষ 2 বার অসহায়, একবার শিশুকালে, একবার বৃদ্ধকালে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। আদেশটা দিয়েছেন কে? যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করব কখন? মা বাপ তো কোনদিন এই আচরণ পাওয়ার আশায় আমারে পালেন নাই, আমার কামাই খাইবেন এই আশা করেন নাই। আল্লাহ তুমি আদেশ দিলাম মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করার জন্য আদেশ দিয়েছ। আল্লাহ এই আদেশটা পালন করতে হবে কখন? উত্তর হলো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মহান আল্লাহ পাকের এই কথাটার ভঙ্গিটা আগে বুঝেন, কথার বাপ বুঝেন। রে যুবক বান্দাগণ, রে যুবক বান্দাগণ, যদি পাও, যদি তোমার জীবদ্দশায় মা অথবা বাবা বা দুজনের একজন হইলেও পাও, যদি পাও কেন রে যুবক, যদি তাদেরকে বার্ধক্য অবস্থায় পাও, যদি তার কারণ হইল
বুড়া অবস্থায় বার্ধক্য অবস্থায় মা বাপরে সবার কপালে জুটে না। বুড়া হওয়ার আগেই মা বাপ বিদায়, যোগ্য হওয়ার আগেই মা বাবা বিদায় হইয়া যায়। 1000 টাকা খরচ করার ক্ষমতা এখন আছে, কিন্তু মা বাবা তো আর জমিনে নাই। এক সময় ছিল অভাবী, কিন্তু এখন পয়সাওয়ালা, খরচ করতে আর বাধা নাই, অভাব নাই, কিন্তু এই দুই রত্ন তো হারায় গেছে। আল্লাহ পাক বলেন, যদি পাও বার্ধক্যের হালতে, যদি তাদেরকে পাও, ইহসান পূর্ণ আচরণ অর্থাৎ দয়ার চাদর তাদের উপর বিছায়া দিবে। ইহসান পূর্ণ আচরণটা করব, বুঝলাম তাদের বার্ধক্য হালতে যখন বলতে পারে না, চলতে পারে না, এমন একটা সময়ে আল্লাহ সন্তানের উপর আদেশ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সেটা ভাবি, মাঝে মাঝে মিলাই, যে আমরা যখন ছোট, আমাদেরকে দেখার জন্য আমাদের বড়দের উপরে আল্লাহ আইন করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আবার যখন বার্ধক্যে অচল, সন্তানদের উপরে আল্লাহ আইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে? যাই কই কই যাব? দেখাইলি তুমি চলে আমরা। হ্যাঁ 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 গিয়ে ওরা এটা এটা বুঝুন না। হ্যাঁ, একটা লাগে, দুইটা লাগে, তিনটে লাগে, দেখাইব তো। তিনটেও লাগে বাড়ি গেলে। এক আঙ্গুলে পেশাব বসে, 2 আঙ্গুলে টয়লেট, 3 আঙ্গুল বাড়ি। তবু উঠা বসা করা যাবে না, আঙ্গুল যা লাগাত লাগে দেখাই, উঠা বসা করা যাবে না। শেষ পর্যন্ত মোনাজাত করে বিদায় হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আদেশ দিয়েছেন, ইহসানপূর্ণ আচরণ করো। কখন? তারা অচল হবে যখন। এক সময় সংসার ছিল তাদের হাতে, আয় রোজগার তাদের হাতে, মন যা চাইতো বেচা কিনা করত। এখন সংসার নাই, আয় ইনকামও নাই। বাজারে গেলে যদিও 500 টাকা নিয়ে গেছে বাজারে, ঘর থেকে যেই লিস্টি দিয়েছে, লিস্টি যেটা লিখে দিছে 500 হয় কিনা হয় না সন্দেহ। ইনকাম যেহেতু তার নাই, তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছে যান, ইনকাম নাই, কিন্তু খরচ করতে মনে চায়। আল্লাহ মানুষ বানাইছেন, এই জন্যই মানুষের দরদ বুঝে আইন করে দিছেন। বার্ধক্য হালতে ইহসান পূর্ণ, দয়া পূর্ণ আচরণ করো। বাজারে গেলে তোমার আব্বার মনে চায় এটা সেটা কিনতে খাইতে, কিন্তু পারে না, ইনকাম না থাকার কারণে। সময় বয়সী বুড়া মুরব্বীরা তোমার বাবারে যখন ডাক দেয়, ওগো অমুক আসো চা খাই, তোমার বাবা লজ্জায় গিয়ে এদের সাথে শামিল হয় না। একদিন যদি তাদের টাকাই, আর একদিন আমার তো খাওয়া নিলাম, পয়সা পাইমু কই, আমার ফুতে তো বুঝে না। মা বাবা সন্তানের কাছে হাত পেতে নেওয়া পছন্দ করে না। তুমি সন্তান, তাদের চাহিদা বুঝবা, চাহিদা পূরণ করবা। তোমার ইনকাম অনুযায়ী প্রতি মাসে মাসে 500 হোক, 300 হোক তাদের হাতে, এই পয়সাটা আলাদা দিয়ে রাখবা। সংসারের কোন ব্যয় যেন এর দ্বারা না হয়, সংসারের কোনো কাজের জন্য না। এই পয়সার হিসাবও নিবা না। নির্ধারিত একটা দিন, প্রতি মাসের প্রথম শুক্রবার, আব্বা আপনারে আমি 500 দিন,
সত্যিই দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস ছেলেটিকে মাসের শুরুতে শুক্রবার আসলেই 500 দিয়া দেয়। এখন আপনার আব্বার মনের হালত কি হবে জানেননি? যোগ্য এক ফুট পালছি, সরকারের চাকরি করে মানুষ পেনশনে গিয়া যেমন পায়, আমার লেখাপড়া নাই কিন্তু যোগ্য ফুট কামানির কারণে আমিও বাতা পাই। পয়সাটা কম হইলে ওনার মনের জোর বাইরে যায়। ভিক্ষুকে হাত বাড়াইলে 10টা টাকা দেন, দান বাক্সটা মসজিদের সামনে আইলে 10 টাকা দেন, কারণ এগুলো শেষ হয়ে গেলে ফাইনও কই এই ভয় নাই, সামনে মাসের শুক্রবারে আমার আবার দিব। তুমি সন্তান এটা বুঝে কাজ করতা কেন জাননি? তোমার মা বাবা তোমার কাছে চাইয়া নিবে না, মনের আশা পূরণ হইবে না। শুধু ভাত খাওয়াইলে আর কাপড় দিলেই তাদের চাহিদা পূরণ হয় না। এদের মন বুঝে আচরণ করা। এই পয়সার দ্বারায় তোমার দৌলত কমবে না। একজন মুরব্বী মানুষ সন্তান পড়াশোনা করাইছেন, প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সন্তান একটাও মা বাবার মন বুঝে আচরণ করে না। ভাত খায় কাপড় দেয়, ভাত খাওয়ায় কাপড় দেয়, মনে করলো এই বুঝি জীবন যাইতেছে। পাশের বাড়ি একটা দোকান, বাবার যখন এটা সেটা মনে চাই, মুরব্বী মানুষ ওইখান থেকে গিয়া কিনে খান। চা পানের বিল মোটামুটি বেশ বাকি হয়ে গেছে। নাতিরা দৌড়ায় গিয়া দোকানের সামনে, দাদা কিতা দিবা দাও, কি খাওয়াইবা মজা দাও। একটা পটিটুর প্যাকেট দিয়ে দিল, এটাও তো জমা হয়েছে 400-500 টাকা হয়ে গেছে। মুরব্বী মানুষ মনে মনে ভাবেন, আমার পুতেরা তো এটা খেয়ালই করে না যে কম হইলেও আমরা তো খরচ লাগে। কামাই নাই, খরচ নাই, মনের কষ্ট মনে নিয়ে ঘুরে। এই জন্য বলে যুবক ভাই, এই বয়সের মুরব্বীদেরকে দেখা দেখা মাঝে মাঝে হাদিয়া দিও। গোপনে দিবা, তার নিজের মানুষ আত্মীয় স্বজনরা যেন কেউ না দেখে। তুমি যুবকের রক্ত মাংস কিছু লাগুক আর না লাগুক, সাদা দাড়িওয়ালা মাজুর দুর্বল মানুষ দেখছে, গোপনেই শুধু ওনার কানে কানে দোয়া করবেন, কিছু হাদিয়া দিলাম, মন মতো যেটা খরচ লাগে। উনি যখন এই পকেট থেকে 50 টাকাও পায়, এমন হালতে এই বয়সে গিয়া এতটুকুই ওনার কাছে অনেক ওজন। যুবক ভাইয়েরা, মানুষের মনের দোয়া হাসিল করা, ছোট ছোট কাজের মধ্যে অন্তর নিংড়ায় দোয়া আসে। কেউ দেয় না এদেরকে, কেউ মোহাব্বত করে না। বুড়া মানুষ মনে মনে ভাবেন, দান কাটলে 2 মণ দান বিক্রি করে এই টাকাটা দোকানে রাইখা দিব, বাকিটাও শেষ হবে, কিছু জমাও থাকবে। হঠাৎ করে দোকানদার খুব চাপ দেওয়া শুরু করলো। চাচার টাকাটার বড় দরকার ছিল, গ্রামের দোকান, ক্যাশ নাই, টাকাটা দিলে ভালো হইতো। দূর থেকে মানুষ ধারণা করে বুড়ার 1 ফুটে পায় 25,000 মাসে, আর 1 ফুটে পায় 20,000 মাসে। তার মতো ধনী এলাকায় নাই। অথচ সন্তানরা মা বাবার মন না বোঝার কারণে এর চাইতে অসহায় এলাকায় নাই। কেন অসহায়? চাকরিজীবীদের বাপ কেউ তারে 10 টাকা জীবনে দিবে না, কারণ উনি আরো দিব এরকম মানুষের ধারণা। সন্তান তাদের মন না বুঝার কারণে তারা আরো বেশি অসহায়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই বুড়া মানুষটা তাকদা শুনতে শুনতে পেরেশান হয়ে গেলেন। আমার ছেলেরার মন মানসিকতা তো সবার সমান না, কোনো একটা ফুটের কাছে না হয় মুখ খুলে বলেই ফেলি আমার 500 টাকা লাগবে। মনে চায় না সন্তানের সামনে
শেষ করা মনে চায় না। এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হলো, এইখানে যত যুবক ভাই আমার মন সাক্ষী দেয়, সবাই মা বাবার বাধ্য সন্তান। মা বাবার বাধ্য সন্তান না হইলে এত গভীর রাত পর্যন্ত কিসে তোমার কোরআনের মাহফিলে বসায় রাখছে? আল্লাহ খুশি আছেন তোমার প্রতি, এই জন্যই মুসলমান ভাইরা আমরা বসে আছি। মাওলা যদি খুশি না থাকতেন, কারোর ক্ষমতা নাই, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। মসজিদের পাশে বাড়ি, এরপরেও নামাজ পড়ে না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কারে কখন কোন হালতে নিবেন কেউ জানে না। যুবক ভাইয়েরা, তোমাদের এই শিক্ষার জন্য এই কথাগুলো ঘুমন্ত বিবেককে জাগ্রত করবা। বাক্কা পরে শুধু তাদের জীবন যায় না, বুড়ার হালতেই মনে করবা। মুরব্বী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই নিলেন, আমার সন্তানদের সবার কাছে তো এই কথাটা বলা যাবে না। একটা ছেলে আছে, এর মনটা বড় বালা, বাপের তো একটা আন্দাজ আছে না না, কার কাছে কোন কথাটা বলা যাবে। কথাটা শোনার পরে কে কি রিয়েকশনে যাবে, বাপের কি আন্দাজে। ভালো কথা বললেও অনেক সন্তান মা বাপরে ধমক মারে। অথচ আমি তিলাওয়াত করেছি যে আয়াত, এখানেই মা বাবার সাথে ধমক দিয়া কথা বলাও হারাম, কপালের চামড়া খুচ করে বিরক্তির আওয়াজে কথা বলাও হারাম। আসমানের নিচে জমিনের উপরে পুরুষ জাতির জন্য মা বাবার চেয়ে সম্মানিত হয়। আর একটু জোরে করছেন, মা বাপ খুশি, আল্লাহ খুশি। কথাটা কত বড়, কথাটা কত বড় দেখছেন? মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ নারাজ তো আল্লাহ নারাজ। মুরব্বী মানুষ ভাবতেছেন, ঘরের ভিতরে গিয়ে যদি আমার পুতের কাছে চাই, বৌমার কাছে আগে হিসাব দেওয়া লাগবো, ভাষ্য করছি কিনা। এটা শিখুলে ফিরে বৌমার কাছে জবাব দেওয়া লাগবে। হেডমাস্টার বড় মারাত্মক, এই হেডমাস্টার বড় বিপদ। ঘুষায় বন্ধুর একটা সার দোয়ানো দেওয়া, শীতের রায় তুমি এত দেরি হয়ে গেলেন। রাত যত গভীর হয়, আল্লাহ রহমত তত কাছে হয়। এখানে মুরব্বী যারা আছেন তারা তো অবশ্যই দেখেছেন, তখন মাহফিলের পরিমাণ কম ছিল বাংলাদেশে, যেগুলো হয়তো বড় বড় মাহফিল হতো। তা আমাদের বুজুর্গানের দিন যারা ছিলেন বেশিরভাগই তো 2টা 2:30টার পরে উঠতেন, জিকির আসগার করে আসলে মোনাজাত করতেন। মোনাজাত করে কোনো জায়গায় ফজর হয়েছে, আর কোনো কোনো জায়গায় ফজরের নামাজ পড়ে মোনাজাত হয়েছে। মুরব্বী মানুষ চিন্তা করতে করতে একটা ছেলের ব্যাপারে ভাবলেন, ওর কাছে বলবেন, কিন্তু বলার পরিবেশটা নাই, ঘরের ভিতরে বলা যাবে না। আমার ছেলেদের কাছে মানুষ থাকলেও বলা যাবে না। চিন্তা করেন, একটা মানুষ বয়সের কারণে কতটা অসহায়। গেটের বাহিরে গিয়ে মুরব্বী দাঁড়ায় রয়েছে, আমার ফুটে দিক দিয়ে যাইব আর কই। উনি যখন খানা পিনা শেষ করে, প্রয়োজন শেষ করে গেট থেকে বেরিয়েছেন, গেটের বাহিরে যাওয়ার পরে ডাক দিছে, বাবা অমুক, তোমার সাথে আমার একটা কথা আছে। ছেলেটা বাবার চেহারার দিকে তাকায় দেখেন, সূর্যের আলো লাগতে লাগতে মাথা ঘেমে গেছে। খুব গুরুত্ব
গুরুত্বপূর্ণ কথা অবশ্যই, নইলে আব্বা খোলা আসমানের নিচে রোদের তাপমাত্রার মধ্যে এইভাবে দাঁড়ায় কেন? আব্বাজান কি হয়েছে বলেন? কি বলবেন? কথা কি বলবেন নাকি বলছেন? আস্তে করে বলেন, বাবা রে তোর কাছে 500 টাকা হইব না? এমনি যুবকের অন্তরে বাবার মুখের এই চাওয়া বড় ধাক্কা মারছে। এই জায়গায় দাঁড়ায় আমার এই বাবার কাছ থেকে আমি কত টাকা জীবনে নিয়ে, স্কুলে যাওয়ার সময় 20 টাকা, কলেজে যাওয়ার সময় 100 টাকা। এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমার আব্বার কাছে কতদিন বাহানা করেছি, কত কিছু নিছি। শেষ বয়সে সে আব্বা বুঝি এতটাই অসহায়, লোক জনসম্মুখে বলেন নাই, চুপচাপ রুদে আইসা দাঁড়াইছে, টাকা 500 টাকার দরকার। আব্বা মাফ করে দেন, আমার বুঝ আগে আসে নাই, এইভাবে আমি চিন্তা করি নাই, ভাবি নাই। বয়স হয়ে গেলেও যে খরচ বাড়ে, খরচ লাগে। আব্বা যান আমারে মাফ করেন, আগামী মাস থেকে কথা দিলাম বেতনটা উঠাইয়াই আগে আপনার হাতে দিন। আপনার যে কয় টাকা হাত খরচ লাগবে আপনি রাখবেন, এর পরেরটা দিয়া আমি আমার সংসার চালাইব। বুঝাইছে। অনেক সন্তানরা মা বাবার পাওনা আদায় করে না। এই যে করে না, এর কয়েকটা কারণ, এর মধ্যে একটা হইল ইসলাম যে হেডমাস্টার মনে আছে না, এখালি কলা বা একটু গুড় দুইটি যদি নিয়ে আনছে তো নিজের বাপের, কিন্তু নিজের রুমকে যখন ঢুকবো হেডমাস্টারের কুদানি খাওয়ানো 2000 টাকা লাগে, পয়সা গাঙ্গে দেওয়া সেই। তো আমরাও এমন ভদ্র ভদ্র হইতে হইতে একবারে কাদা হয়েছে ফেক। এই সময় যদি বলেন আরে না গাঙ্গে দেওয়া সে তোর বাপের হইতে হয়েছে, আমার বাপের হয়েছে গাঙ্গে দেওয়া সে, অতি নমনীয় ভালো না। জায়গা মতো যদি ঔষধ দিতে না পারেন, এই ঘাটা এক সময় মারাত্মক ক্যান্সারে পরিণত হয়। মা বাবার সাথে একান্তে সময় দেওয়া। একান্তে বলতে আমরা পুরুষ মানুষ বিভিন্ন কাজের কাজে ঘরে থাকি না, সারাদিন রাতে আসি। মা বাবার সাথে আপনার বিবি আমার বিবি কোন ধরনের আচরণ করে এটা আমি জানি না। ভালো মন্দ মিলাইয়া কখনো কখনো আমার বিবির আচরণে যদি আমার মা কষ্ট পেয়ে থাকে, বাবা আঘাত পেয়ে থাকে, এটা মুখ খুলে মা বাবার পক্ষ থেকে এসে আমাকে বলবে না, চাপ দিয়ে রাখবে। কইলেই যদি ঝগড়া হয়, ঝগড়ার ভয়ে বলে। কিন্তু আপনি সন্তানের উপরে দায়িত্ব, একান্তে মাঝে মাঝে সময় দেওয়া। একান্তে সময়টাতে আলোচনা হবে, আব্বা আম্মা কত কষ্ট করে আমরা পালছেন, উচিত তো ছিল সব সময় আপনার পাশে রিজিকের তালাশে দূরে যাওয়া না। আপনার বৌমা কোনো বেয়াদবি করে কিনা বা তার আচরণে আপনার খুশি কিনা, তখন ভিতরের থেকে লুকানো সেই কথাগুলো আস্তে আস্তে বেরে। পরিবেশ পায় নাই, বলতেও পারে না। যেই মাত্র বলল তখন আপনি শুনবেন মা বাবার কথাটা। যদি দেখেন যে আসলে যেই অভিযোগ আব্বা আম্মা দিচ্ছেন বউ কোনো দোষী না, আল্লাহ যে বললেন
মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের প্রতি দয়ার চাদর ihsan কারণ তো আছে। মানুষ যখন বুড়া হয় ব্রেইনও কমতি হয়, মস্তিষ্কের সাইডে মাথায় পানি আছে, ব্রেইনের সাইডে পানি থাকে। বয়স যখন বাড়ে পানিটা কমতে থাকে, শুকাইতে থাকে, আগের মতো কাজ করে না। খায়াও কইব খাইছি না, দিলেও কইব দিছে না, এমন এক হালত হয়ে যাবে যদি একান্তে জিগাইলে তোমার আব্বা আম্মা উল্টা বউয়ের কথা যখন নালিশ দিবে, তোমার আব্বা আম্মার কথাগুলো তুমি শুনবা, শুই না যদি দেখো মা বাবার দোষ, এরপরেও তুমি সন্তানের দায়িত্ব হলো মা বাবার সামনে এটা তোমার প্রমাণ করতে হবে যে তুমি তোমার মা বাবার বাধ্য সন্তান। এটা প্রমাণ হবে কখন? তাদের মহব্বত তোমার অন্তরে বেশি আছে, এটা প্রমাণ হবে যখন, তখন বিশ্বাস করবো আমার হুকুমদারে ভালোবাসা। যদিও বিবি রাইট, বিবি সঠিক করে আচার আচরণ, তাদের মধ্যে কমতি আইছে, আগের ব্রেইন আর ব্রেইন নাই, আগের মতো বুঝ আর বুঝ নাই, কারণেই তো এগুলো করে। এরপরেও তুমি সন্তান হিসেবে মা বাবার চোখের সামনে বিবিরে দু চারটা ধমক দিয়া দিবা, যেন মা বাপ খুশি হয়ে যায়। তুমি বুঝতেছ কে খুশি কে গুণী, তুমি বুঝতেছ, কিন্তু তোমার মা বাপ তো বুঝে না, আগের ব্রেন নাই, বুঝে না। এই কারণেই তারারে খুশি করে ফেলো তোমার আচরণ দিয়ে। বিবিরে যে কয়েকটা দমক মারলা, এটাও তো বিবির উপরে অন্যায়। যখন তোমরা স্বামী স্ত্রী একটা রুমে থাকবা, বিবির হাতটা ধরে তুমি বলবা, বোন রে, এই মা বাবার কুলে আমি হইছি, ওরাই আমার লালন পালন করছেন, বড় বানাইছেন, মা বাবার মেহনতের ফসল আমি, আর এদের উসিলায় আমার মতো স্বামী তুমি হইছ। আজকে আমার আব্বা আম্মা শিশু হয়ে গেছে, কয়দিন আর বাঁচবো, তোমারে দমক দিলছি, সঠিক তো তুমি রে বোন, সঠিক তুমি, তোমার কোনো ভুল নাই, কিন্তু আমার মা বাবারে তো আমি কান্দাইতে পারবো না। সাময়িক সময় বিবি একটু মনোক্ষুণ্ণ হইল, আমার বিশ্বাস ভালো ভাবার সন্তান যদি সে হয়ে থাকে, আপনার দরদ বুঝবে, এই বিষয়টাকে সে সহজ করে নেবে। অনেক মা বাবা কষ্ট করে সন্তান না বুঝার কারণে। আর যদি দেখেন, এটা তো বললাম বউয়ের দোষ নাই, এরপরেও ধমক দেওয়া, আর যদি দোষ পায় ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন দেখুন যে এটার অর্থ কে কি ভাই নেই, সাথে সাথে বিচার। যদি সময় থাকতে ছোটখাটো বিষয়ের ক্ষেত্রে লাগাম না টানেন, আপনার মা বাপ হৃদয়ে কষ্ট চাপা দিয়া মনের দুঃখ মনে নিয়েই কবরে যায়। সময় থাকতে চিকিৎসা করে ফেলবে। বুড়া বেটা বউ মারা গেছে, মুরব্বী মানুষ খায় খেদমত এখন পুত্রবধূই করে, কারণ আমরা সমাজের মধ্যে একটা নিয়ম আছে, মুরব্বী মানুষ বউ মারা গেছে, এখন যদি খালি উনি বিয়ার কথা কইলে হাসিও মারে, কেউ দেখবেন ছেলে খুব নারাজ, হ্যাঁ বড় হয়েছে, চরিত্রটা কি হয়েছে। মুরব্বী মানুষ শুধু শারীরিক চাহিদার জন্য বিয়ের কথা বলে না, ওনার একজন সেবিকা প্রয়োজন। মানুষ যত বৃদ্ধ হয় সহযোগী তত প্রয়োজন হয়। অনেকেই বুঝে না, উল্টা বুঝে, খারাপ চিন্তা করে।
মহিলা পুত্রবধূ শ্বশুরের জন্য, শাশুড়ি তো নাই, শ্বশুরের খেদমত পুত্রবধূ করে। তো এই মুরব্বীর ছেলে সারাদিন সাতগাঁও বাজারের মতো এক দোকান, সকাল থেকে শুরু করে রাত 10টা বাজে, আর এই টাইমে বাপ ঘুমায়। সপ্তাহে এখন দিন দেওয়া হয় বাবার সাথে, একই বাড়িতে থাকে। মা বাবার দিলের চাহিদা, দিলের তামান্না হলো মা বাপ বুঝত তারার ভালোবাসা তোমার অন্তরে আছে, এটা যেন বুঝতে পারে। ঘরের ভিতরে ঢুকতেছে, খাবার খাইবেন আগে জিগাইলেন, কিরে আব্বা খাইছে, আম্মা খাইছে। পাশের রুম থেকে শুয়ে শুয়ে এই যে শব্দটা শুনবে, কলিজা ঠান্ডা। বলছিলাম না, টাক বইয়ে ব্যাগ বইয়ে কিছু লাগে না, এই ছোট ছোট বিষয়টি। তো বৌমা বড় কৌশল করিয়া একটা বাড়ি রাখছে, ফেরিওয়ালা ওটা নেই না, দেখুন যে বাড়ি বাড়ি যে মাল বেছে, সারা বাড়ির বেগকে দিয়েছে। বোঝা যায় যে আপন মার ফেডের সুটটা ভাই আইসে, পর্দা লাগতো না। দোকানদার বেটায় গ্রামে গ্রামে যাই, বাড়ি ঘরের মহিলারা কেমনে সাইডে দেখে ঘুরান দেয়, এটা বেটা কত গো, এটা কত গো। মার ফেডের ছোট ভাইটা এমন বোঝা যায় না, সব হাল্লে তুলে রাইন দে, খাওয়ায় দেও, ঠিক না হচ্ছে। সাবধান করে দিল, ঠকেও ব্যাপক থেকেও হয়। বাড়ি একখান রাখছে, আশপাশের যত মহিলারা তাকায় দেখতেছে, উঁচা আওয়াজে কয়, এই বাড়িটা আমার শ্বশুরের লেগে রাখছি। অন্য মহিলারা কয়, দেখছ আমরা জিহুত্রেও তো আদর করি না, বেটি শ্বশুরের লেগে বাড়ি রাখছে, বাড়িতে কামটা কি করবো এটা তো বুঝি না। এখন এই বাড়িতে মাপিয়া শ্বশুরে বাদ দেয়। মুরব্বী মানুষ, কাজ করিয়া পরিশ্রমী মানুষ, আগের থেকে খাওয়াইয়া বেড়ায়, এক বাড়ি বা 3 লঙ্কা লাগে পয়সা, ফের তো বড় নাই, ফুতের সাথে হাওয়া সপ্তাহে বাহিরে কেরুর কাছে গিয়ে বলে না, ঘরের সরল কি দাও সহ্য হইতেছে না, না কইয়া ভাবতে পারছে না, বড় বিপদ হচ্ছে না। একটা নাতি আছে, এটা খেয়েছে, হন তোর মা এই যে কাম শুরু করছে, আমারও তো না খাওয়া আমার কি করতাম, এ বাড়িতে আমার বাদ দে। নাতি দেখো, আমি দেখছি 2 দিন তোমার ভেদ বলতো না, আমিও বুঝছি, তুমি একটা কাম হো দাদা। ও কি, ওই বাড়িটা ভেঙে গেল, বাড়ি ভাঙ গেল তো পরিষ্কার। কয় ভাই তুই দেখছিস না তোর মা কি করা, বাড়ি ভাঙলে ভরে না জানি কোন আওলা লাগো ভরে বাউলা লাগো, বুড়া বেড়া লাড়ি জায়গাটা আছে, বাড়ি ভাঙ যাচ্ছে, ভাঙছে না বেরিয়ে উঠছে। এই যে FM রেডিও সুইচটা দিয়ে সাইডে দিলে সারা দিনের বুঝ হয়, বাজতেই আছে বাজতেই আছে। ফেতনা বাজ নারীরা কামও করে কার্য করে, কামও করে কার্য করে। এই মহিলার কার্য বন্ধ হইব, কিছুক্ষণ কইয়া করে আবার উড়ান ঝাড়ু দিব, আরো কয়েক কথা মনে হয় ঝাড়ু তুই আবার সেদিকে ফিরে আবার। ফেতনাবাজ নারী। একটা জিনিস রাখতে শান্তি নাই, শুনলে মনে হচ্ছে কয়েক সুকেশ মাল বানছে, মুরব্বী মনে হয় আচ্ছা যা যাই লাগাত জবাব দিলাম না, আমার ফুট বাড়ি টাউনের আগে তো মামলা শেষ হয়ে গেল।
সারাদিন তো কইলই সন্ধ্যার আগ মুহূর্তে। এখন যেহেতু তার এই বক্তব্য, এই শিক্ষার ফক্ষার হুনার কেউ নাই, সব বেটিন গেছে গা পারি। আর অন্য সময় দিনে তো হেরা ভাই একটু তাল দিছে, হ্যাঁ ঠিক এই দেখছো না আমরা করে আসেন দেবুরা হেঁটে তাল তাল দিবে। এমন আছে না না? এরকমই তো চিত্রটা আমরা। শেষ পর্যন্ত কয় আসবো আয়োগ বাড়ি, তখন আর কিছু কইলাম না। বড় ওটা কয়ারি সারাটা দিন কইলে আয়োগ আসবো বাড়ি, তার কিছু কইলে না। আচ্ছা বেড়াও খায় শুয়ে উঠছে রাত্রে। এমনি আইসে উনি দোকানদার, গরম উঠতে আসে না বেড়া, আপনি দইব খাইব করতো। গরম উঠবার আগে তোমার বাপ লইয়া এই সংসারও আমি আর নাই। কিছু কিছু যুবক দেখবেন বউ যদি হুমকি মারে, আমি জানি হে হল আগে বইটায় হুমকি সহ্য তার না। এই জন্য আরো জিহ্বা লম্বা হয়। আর যদি বলতেন ভদ্রলোকের মতো, আচ্ছা রাগ বসার কি আছে, আমি থাকতাম না, ভালো কথা কাপড় দিবস করো, আমি গাড়ি একটা আনি। যুবক খালি মাথা টিপা বগরে দেয়, যুবক মাথা টিপা বউ দাঁড়ো দাঁড়িয়ে করতে মাথাটা টিপে বেঠে বাচ্চা। আমি যে বেলা দাঁড়ো তাই না, এই বেলা মাথা টিপে গেল, ওই বেলা বেদা তাই না। তো তুই আমার দাঁড়ো আইলি তুই বেদা না উঠে যেই আইসে করো তুমি, তখন তোমার সংসার লইয়া বাহু লইয়া একটা জিনিস লইয়া রাখিয়া শান্তি নাই, ভাঙ্গে রুঙ্গে বিনাশ করে উঠেছে। যুবকের মনে মনে আব্বারে দুই এক কথা কইয়া লাই, তো কার্য নাও। বাপের রুমে গিয়া ঢুকিয়া দরজার দ্বারায়, আব্বা বুড়া হইস, কত রাগ গোসা গেলে, ঠান্ডা তখন বালা বউরে খুশি করে। কি বাউ চালাইছেন না ওটা নৌলটা? মা বাপের ভুল হইলে এর ভোরেও বউ এটাই ভালো লাগবে, মা বাপের শোনায়। আর হ্যাঁ বউ খুশি করে উল্টা না, এমনি ভূত আইছে ফরার টেবিল তো বুদ্ধি দেব এটা। দাদা বাড়ি যে বাংলা, আমি মাপ কই ভাইয়া, যখন দোয়ানদার গির তুই মাপ মাপ কি থাকস, ওই বাড়ি দে মাপ পিয়া আম্মা বাদ দে দাদারে। আর দাদা 3 লোক খাই সাপ, ফেট ভরে না আর বেশি বুঝে দেয়। যে বাঙ্গেল লো যে দাদা, তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা আমারও তো একটু মাপ তো লাগবো, এই মাপটা আমি ভাই আমি বাপ আর কোনো কথা না কইয়া সুজা ভাগ করে এই বুড়া বয়সে যদি ভেট ভরে খাইতে চাস মাফামাফি পারতে, তুই যা করবে ভাই যদি ভালো করো ভালোই পাবে, মন্দ করলে। মা বাবার বাধ্য সন্তানকে দুনিয়াতে আল্লাহ পাক 3টা পুরস্কার দেন, আখিরাতে একটা। দুনিয়ার 3টা হইল রিজিকে বরকত দিবে। রিজিকে বরকত কারে? পেরেশান মুক্ত জীবন, কামাই রুজি কি পরিমাণ এটা দেখার বিষয়। বহু মানুষ আছে ইনকাম 5 লাখ, ফেরেশানি দূর, ইনকাম 5,000, খুব সুখে স্বাচ্ছন্দ্যে আছে, কোনো ফেরেশানি। এমন চিত্র আছে না? অর্থাৎ রিজিকে বরকত, পেরেশান মুক্ত জীবন। 2 নাম্বার, আল্লাহ তোমার যে সন্তানাদি দিব, ছেলে হোক মেয়ে,
শিক্ষিত যতটুকুই হয় মানুষ হইব, অমানুষ হবে না। কার দোয়ায়? মা বাবার দোয়ায়। 3 নাম্বার, রোগ বালাই থেকে আল্লাহ বাঁচায় রাখবো সুস্থ হায়াত, দুনিয়ার নিয়ম। আর আখিরাতে জান্নাতের 2 দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে ঢুকবো। মা বাপ খুশি, আল্লাহ খুশি। আর যদি মা বাপ নারাজ হয়ে যায় তাহলে উল্টা। খুব মনে রাখবেন, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছেন মা বাবার খেদমত করবেন। আরেকটা কথা, যদি চান আপনার সন্তানাদি বড় হয়ে আপনার খেদমত করুক, মনোভাব মেজাজ ভালো হয়ে উঠুক, সন্তানের চোখের সামনে মা বাবার মাথায় হাত পায়ে তেল লাগাই দেবে। সন্তান দাঁড়ায় থাকবে, আপনি মা বাবার কাপড় করছে দিবেন। সন্তান তাকায় তাকায় দেখবে, আপনি বাপের টেন টিপে ঘুম পাড়ায় দেবেন। কিতাবও হইলে শিখতে হইতো না, গরু শিক্ষিত হইত। মা বাপের খেদমত এমনি এমনি করুন লাগে। আর সন্তানের সামনে যদি মা বাবারে উচ্চ বাচ্চ ধমকের সুরে কথা বলে, রাহুলের কহলে কি আছে দেখে খালি ছায়া দেখতেছে আর আল্লাহ উপর থেকে ফয়সালা করতেছে। বুঝে শুনে আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, বলুন আমি। যাদের মা বাপ নাই, হারায় ফেলতেন তকদির নাই, এখন খুঁজলে আল্লাহ নাই। মা বাবার কবর জিয়ারত করবে। বড় আলেম সাথে নিতে হবে এমন না, পারলে নিজের সন্তানটাকে সাথে নিবেন, বাপু একসাথে দোয়া করবেন। দেখরে বাবা, এটা তোমার দাদার কবর, ওইটা তোমার দাদির কবর, ওইটা তোমার বড় আব্বার কবর। আলহামদু জানেন, কুল হুয়াল্লাহ জানেন, এতটুকুন পরেই আস্তাগফার দুরূদ শরীফ পরে দোয়া করবেন। আল্লাহ সবার ভাষা বুঝে। মাঝে মাঝে কবর জিয়ারত করেন। সন্তান এই দৃশ্যগুলো যখন দেখবে, সেও এইগুলো শিখবে। মা বাবার নিয়তে যার যার তৌফিক অনুযায়ী সদকা করবেন। সদকার সওয়াব মানি অর্ডারের মতো আলো হয়ে মা বাবার সামনে হাজির হয়। আর দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি দোয়া করবেন। এই বছর যুবকরা আপনাদের সহযোগিতায় এবছরও গতবারের ন্যায় তাফসীর মাহফিল হয়ে গেল। আগামী বছরও এই মাহফিল হোক, আমরা চাই। কি সাওয়ার আওয়াজটা জোর হয়েছে না? আমরা চাই তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আগামী বছরও এইরকম এক তাফসীর মাহফিল করার ব্যবস্থা আল্লাহ সহজে করে দেন। সবাই বলি আমিন। অবশ্যই এই প্যান্ডেল পুরোসাদি করতে গিয়ে দানের হাত তো কেউ না কেউ বাড়াইছে। আল্লাহ যেন তাদের দান কবুল করেন, তাদের হালাল মালে বরকত দান করে, সারা জীবন দাতার কাতারে নাম লেখায় রাখতে পারেন। এই তৌফিক যেন আল্লাহ দান করেন। আমরা আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি, আত্তাহিয়াতুল সুন্নতে বসে। মুরব্বীরা আছেন, হযরত দোয়া করেন আপনারা। কই মুর্শিদ ভাই?
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা